আরেকটি কিলিয়ান এমবাপ্পে শো দেখলো ফুটবল বিশ্ব। রাশিয়ার মাঠ মাতিয়েছেন, কাতারে তিনি সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন, ফাইনাল আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। সেই কিলিয়ান এমবাপ্পে আবারও জ্বলে উঠলেন আটলান্টিকের অপর পারে, অর্থাৎ ফ্রান্স থেকে আটলান্টিক পাড়ি দিয়ে এসে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছে। সেখানে নিউ ইয়র্ক নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ সেনেগালকে তারা 3-1 গোলে হারিয়েছে ফ্রান্স। আর এই 3-1 গোলে জয়ের দুটি করেছেন কিলিয়ান এমবাপ্পে, একটি ক্লিনিক্যাল ফিনিশ আর একটি দূরপাল্লার শটে। ফ্রান্সের এই জয় কিন্তু বলে দিচ্ছে তারা এবারের বিশ্বকাপে অন্যতম দাবিদার শিরোপার জন্য। 2018 সালে তারা শিরোপা জিতেছিল, 98 সালে শিরোপা জিতেছিল, 2022 তারা ফাইনালে হেরেছিল। এখন তাদের পালা এবার সেই শিরোপা পুনরুদ্ধারের, সেই স্বাক্ষর তারা রেখেছে এবার এই মেটলাইফ স্টেডিয়ামে। এখন তারা দুটো খেলা বাকি আছে গ্রুপ পর্বে। তবে আজ সেনেগালের বিপক্ষে তারা যে 1-0 খেলেছে, এতে কিন্তু আশা করা যায় এবারও ফ্রান্স শিরোপা অন্যতম দাবিদার, হয়তো তারা ফাইনাল পর্যন্ত খেলবে যদি তাদের সে ধরনের ভুল ভ্রান্তিগুলো না হয়। তবে ফ্রান্সের গোলরক্ষকের নড়বড়ে মনে হয়েছে। সেনেগাল 2টি গোল করেছে, ডান দিক থেকে ঢুকে একটি অফসাইডে বাতিল হয়েছে, আরেকটি বৈধ হিসেবে গণ্য হয়েছে। এই বিষয়টিকে অবশ্যই ভাবতে হবে। আর সেনেগালকে আমরা 2002 সালে যেভাবে দেখেছিলাম তারা ফ্রান্সকে হারিয়েছিল কোরিয়ার মাঠে, কোরিয়া বিশ্বকাপে, এবার কিন্তু সেই রূপে তাদেরকে দেখা যাচ্ছে না। ভুল পাস, তারপরে ফাইনাল পাসের অভাব, এইসব কিছু কিন্তু ডুবিয়েছে। গোলরক্ষক দ্বিতীয় গোলটি খাইয়েছেন। এরপরও সেনেগালের কাছে আমরা আশা করবো তারা ভালো করবে, যেমন মরক্কো ভালো করছে, মিশর ভালো করেছে, আইভরি কোস্ট ভালো করেছে। এখন সেনেগাল যদি পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে তাহলে তাদের পক্ষে সম্ভব আর চমক দেখানো। অন্যদিকে ফ্রান্স যে স্বাক্ষর রেখেছে তারা যদি তা ধরে রাখতে পারে তাহলেই তারা সেই যুক্তরাষ্ট্রের মাটি থেকে শিরোপা নিয়ে ফিরে যাবে নিজ দেশে। রুদ্র হায়দার ফরহাদ, মেটলাইফ স্টেডিয়াম, নিউ ইয়র্ক নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র।